আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে বউ শাশুড়ি মিলে গরুর মাংস রান্না করলাম। আর মাংসটা এতটা টেস্ট হয়েছে বলার বাইরে, তো যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে, এতটা সুস্বাদু হয়েছে এবং যারা যারা খেয়েছে তারা খুব প্রশংসা করেছে। যাই হোক, ফার্স্ট আমি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরুর মাংস নিয়ে নেওয়ার পর যেটা একটু বড় সাইজের সেটাকে সুন্দর করে 2 পিস করে কেটে নিব। এখানে মোটামুটি একটা হাড়ও ছিল বড় সাইজের, যে তো আমি যে এক এক করে সুন্দর করে যেটা বড় সেটা পিস করে কেটে নিয়েছি। অলরেডি আমার সবগুলো গরুর মাংস কাটা শেষ। তো কাটা শেষ হয়ে যাওয়ার পর এটাকে আমি এখন খুব ভালো করে পরিষ্কার করার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো 1 চা চামচ। তো এখন আবার আমার শাশুড়ি দিবে, কারণ অনেকগুলো মাংস রান্না করলে আমি বুঝতে পারি না কতটা দেওয়া লাগে। যাই হোক, তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়ো, তারপরে এলাচ এবং দারচিনির গুঁড়ো, তারপরে হচ্ছে আদা এবং রসুন মিক্স দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে মেখে নিব। তো সাথে এখানে হচ্ছে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। তো সবগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে তারপর এটাকে সুন্দর করে ভালো মতো মেখে নিব। আমরা সবসময় বাসায় রান্না করলে সবগুলো মশলার সাথে মেখে মাংসের সাথে তারপরে 10 বা 20 মিনিটের মতো রেখে দেওয়ার পর রান্না করি। সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে খাওয়ার ট্রাই করবেন আর দেখবেন কেমন টেস্ট। যাই হোক, এটা ভালো করে মাখানোর পর আমি 10 মিনিটের জন্য রেখে দেওয়ার পর দেখেন সবগুলো মশলার সাথে মিশে গেছে। যাই হোক, আর একটু লবণ অ্যাড করা হয়েছে। লবণ দেওয়ার পর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেখেন সুন্দর কষানো হয়ে গেছে। কত সুন্দর মিশতেছে, মাশাআল্লাহ বলার বাইরে। আমি ভালো করে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর টমেটোগুলো দেখতেই পাচ্ছেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো গরুর মাংস এক পর্যায়ে কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প কিছু আলু অ্যাড করব, কারণ গরুর মাংসতে আলু দিলে খেতে খুবই ভালো লাগে। কার কার গরুর মাংসের সাথে আলু খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আলু দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে আবার 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিব। গরুর মাংস ঢাকার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আলুটি প্রায় সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বিশেষ করে গরুর মাংসের সাথে রসুন দিলে খেতে যে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমার জানা নেই, বাট আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই গরুর মাংস রান্না করি না কেন তারপরে রসুন দিয়ে দিই। দিয়েছি, যাই হোক, আর এই রসুনটা খেতে ভালো লাগে ভাত দিয়ে। তো গরুর মাংসের সাথে রসুন অ্যাড করেন অবশ্যই বলবেন, আর এটার টেস্ট কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাবেন। তো আমি এক পর্যায়ে কষানোর পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আবারও হাই হিটে আধা ঘন্টার জন্য রান্না করব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব। যখন দেখবো এক পর্যায়ে পানি একটু শুকিয়ে আসছে, তারপর আবার লো হিটে 20 মিনিটের মতো রান্না করলে তরকারিটা হয়ে যাবে। আর বিশেষ করে গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে বলার বাইরে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। প্রায় রান্না শেষ, বাকি আছে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া দিলে এটা আসে আর খেতে অনেক টেস্ট হয়। তো ফাইনালি আমার রান্না শেষ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বলে আমি আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।